খানি বুনি আমরা কিছু না, আমরা কিছু পাইও না, আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা এখন গোসায় ফরিতে আছি, এখন খানো যাইতাম মনু নদীর গেলা তখন ফরিতে আছি আমরা। আপনারা যে গতকালকে থেকে আপনারা বন্যা প্লাবিত হয়েছেন, আপনাদের কি কোনো সরকারিভাবে কোনো খাদ্য দেওয়া হয়েছে কি না, বা রাত্রে খেয়েছিলেন কিনা আপনারা? না না খাইছি কোনো সহযোগিতা এখন আপনারা পান না? গার কাপড় গা তুকা দেখা জানি বইটা। বলবেন এখানকার বন্যা পরিস্থিতি কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছে? ভাই এদিকে প্রচুর ক্ষতি ওর ভাই, খোয়ার মতো না। এদিকে ভিতরে গেলে আরো দেখা পারলাম না, ভিতরে সারা পানি বন্দি, সারা পানি বন্দি মানুষ। পানি একটুকু কমছে না, মনুর পানি বাড়তেই আছে। বাঙ্গা দিলেছে দুই দিকে, এখন ওদিকে একটা দিয়েছে লুজিরপুরের ওদিকে, এখন দিয়েছে আর একটা ওদিকে বাগারহাটের ওদিকে একটা বাঙ্গা দিছে। আরেকটা জিনিস আমরা জানতে চাই, এখন পর্যন্ত প্রশাসনের বা সংশ্লিষ্টদের কোনো তৎপর আছে কিনা খাদ্য সহায়তার দিক দিয়ে? না, এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত দেখছি না একেবারে কোনো প্রশাসনিক দিক দিয়ে বা কেউ কোনো ত্রাণ বা কোনো কিছু বিতরণ করতে। তবে কালকে ফায়ার সার্ভিসের এরা একটু প্রশাসনের দিক দিয়ে এরা খোঁজখবর নিছে, চতুর্দিকে আসছে দেখছি, বা ফেসবুকেও দেখছি। ওকে, ধন্যবাদ ভাইয়া। আমরা একজন স্থানীয় ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম এখানে। দর্শক, আমরা বর্তমানে রাজনগর উপজেলাতে আছি। আপনারা জানেন যে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, বিপদসীমার উপর দিয়ে বইছে মৌলভীবাজারের নদ নদীর পানি, যার ফলে কিন্তু রাজনগরে গতকালকেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। অর্থাৎ একামধু এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা জানেন এখানকার ট্যাংরা ইউনিয়নের আকুয়াতে একটি বাদে ভাঙন দেখা দেয়। এর আগে কিন্তু দুপুরবেলা বা বিকেলবেলা এখানকার যে উজিরপুর এলাকা রয়েছে সেই উজিরপুরেও আরেকটি ভাঙন দেখা দিয়েছিল। এরপর থেকেই কিন্তু এই যে ট্যাংরা ইউনিয়নের যে আশপাশের যে কয়টা এলাকা রয়েছে এখানকার কয়েক শতাধিক মানুষ আসলে পানিবন্দী হয়ে রয়েছেন। বিশেষ করে আমরা জানিয়ে দিতে চাই যে মনু নদীর যে প্রবল স্রোত, সেই প্রবল স্রোত কিন্তু একদম লোকালয় দিয়ে প্রবেশ করছে। আমরা ঠিক একামধু গ্রাম থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং এখানকার যে বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক এক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানকার যে পরিমাণ আসলে পানির স্রোত, এখানকার যে ঘর বাড়িগুলো রয়েছে অনেকটাই পানির নিচে আসলে তলিয়ে গিয়েছে। বিশেষ করে হয়তো অনেক চেষ্টাও করেছিলেন এই নদী প্রতিরক্ষা বাঁধ রক্ষার্থে, কিন্তু শত চেষ্টার পরেও তারা কিন্তু ব্যর্থ হয়েছেন। ইতিমধ্যে যে পরিমাণ পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল তা আসলে নদীর বাঁধ এবং স্রোত সব কিছুর ওপর খাপ খাইয়ে উঠতে পারেনি বিধায় কিন্তু এই বাঁধটি ভেঙে কিন্তু এই লোকালয়ে পানি প্রবেশ করছে। প্রবল স্রোত আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আপনাদেরকে আমরা আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি বা লক্ষ্য করতে পেরেছি আজকে কিন্তু এই রাজনগরেই কিন্তু একটি লাশও কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা জানি যে বন্যার পানিতে ভেসে কিন্তু একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে, ওনাকে আসলে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। আজকে ওনার লাশ কিন্তু এই এলাকারই কিন্তু তিনি বাসিন্দা, ওনাকে আসলে উদ্ধার করা হয়েছে। এখানকার সর্বশেষ যে বন্যার পরিস্থিতি আসলে অনেকটাই ভয়ের। যে ট্যাংরা ইউনিয়ন রয়েছে সেই ট্যাংরা ইউনিয়নের আমরা উজির একামধু এলাকা থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং কি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ বন্যা পরিস্থিতি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি আবারও বলে দিতে চাই, ইতিমধ্যে কিন্তু রাজনগরে দুটি জায়গায় বাঁধ ভাঙন দেখা দিয়েছে। একটি হচ্ছে আকুয়া এলাকায় একটি বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে এবং সেই সাথে এর আগের যে বিষয়টা, এর আগে যে উজিরপুর আছে সেই উজিরপুর এলাকাতেও কিন্তু গতকাল বিকেলে বিশাল একটি ভাঙন সৃষ্টি হয়, যার ফলে কিন্তু কয়েক শতাধিক পরিবার পানিবন্ধার চেষ্টা করেছি। এখানে আসলে অনেকটা মানুষ পানিবন্দী হয়ে আছেন, তাদের অনেক আসলে হয়তো খাদ্য সংকটেরও দেখা দিয়েছে, যেগুলা আসলে বলেছেন উনি অনেকটা খাদ্য সহায়তা যদি পান এই এরিয়ার মানুষ, শুকনো খাবার বলেন বা যে কোনো কিছু, তাহলে অনেক ভালো হয়। কারণ আপনারা জানেন যে বন্যা কবলিত এলাকা কিন্তু বিদ্যুতেরও একটা ঘাটতি দেখা দেয়। তারপর এরকম বিভিন্ন যে অসুবিধাগুলো সেগুলো আসলে দেখা দেয়। বা একটু কথা বলি আপনার সাথে। এখানে দেখতে পাচ্ছি একজন চাচা আমাদের সামনে আসছেন। চাচা, আপনি কি এই এলাকার বাসিন্দা? আচ্ছা, কীরকম চাচা এরকম যে পানি মানে গতকালকে থেকে পানি নামাইছিল? হ্যাঁ, মানে কয়টা ফ্যামিলি এরকম পানিবন্দী আছে? পানি তো সব পানি তোলে, পানি তোলা পানি কিটা কমে নিলে বাড়ে যত সময় বাড়ে। প্রশাসনের যে এই যে খাদ্য সহায়তার দিক দিয়ে কেউ কিটা আইসনি? প্রশাসন দিয়ে কোনো খাবার উবার আইসনি বা চাল শুকনো খাবার? না কিন্তু আইসনি।
আসলে অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং কি অনেক কিছু জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু এই এলাকায় আসলে যাদের সাথে কথা বলেছি তারা কেউই এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাননি। তারা সংশ্লিষ্টদের আসলে দৃষ্টি আকর্ষণ করছেন তারা যাতে এখানে দ্রুত প্রশাসনের একটু এই খাদ্য সহায়তা তারা পান।